নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো চিকেন ভর্তা। চিকেন ভর্তা তো আশা করছি সবারই অল্প বিস্তর খেতে ভালোই লাগে। তো সেটা যদি বাইরের না হয়ে বাড়িতে বানানো যায়, তাহলে সেটা বেশি টেস্টিও হয় আর হেলদিও হয়। তো তার জন্য আমি চিকেনটাকে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার। বাটার দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তারপরে গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো তেলের মধ্যে আর বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। বাটারটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার বাটারটা দিয়ে টেস্টটা বেশ ভালো লাগে, তার জন্য আমি সাদা তেলের সাথে বাটার অ্যাড করে দিই। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ফ্লেভারটা তেলের মধ্যে ঢুকে গেলেই তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ বেশ খানিকটাই দিতে হবে। চিকেন যতটা পরিমাণ নেবেন সেই মাপ অনুযায়ী সেইভাবে পেঁয়াজটা দিয়ে দেবেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে তেলে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে রাখতে হবে, না তো পেঁয়াজটা জ্বলে যেতে পারে। তারপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে 2টো লাল টমেটো পেস্ট করে নিয়েছি, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর সেই পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। কষানো কিছুটা হয়ে গেলে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন হলো হলুদ গুঁড়ো, তারপর দিতে হবে জিরে গুঁড়ো, তারপর দিতে হবে ধনে গুঁড়ো। এই গুঁড়োগুলো আমি বাড়িতেই তৈরি করে রাখি, হোমমেড সব আমার মশলা, তার জন্য কোনো ক্ষতি হয় না। তার মধ্যে দিয়ে দিতে হবে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে কালারের জন্য। তারপর দিতে হবে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু নির্ভর করছে রান্নাটা কেমন টেস্ট হবে। তো যাই হোক, এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বাড়িতে করি। আমার বাড়িতে সকলে খুব ভালোবাসে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, আপনারা যাই হোক দিয়ে খেতে পারেন। তারপর মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তার মধ্যে কিছু সবুজ কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে আবার পুনরায় কিছুটা রসুন কুচি দিয়ে দিতে হবে। প্রথমে কিছুটা রসুন কুচি দেওয়া হয়েছিল ফ্লেভারের জন্য, আবারও এখানে দিতে হবে টেস্টের জন্য। তারপর এই মশলাটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর যখন মশলাটা আবার কিছুক্ষণ ভাজা হয়ে আসবে, তার মধ্যে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিতে হবে। আমি এই চিকেনগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারেন। তারপর চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে ভাজতে হবে, যেন মশলার টেস্টটা চিকেনের মধ্যে ঢুকে যায়। যত ভাজবেন তত খাবারটা টেস্ট হবে। তারপর যখন একটু কষানো হয়ে আসবে, তার মধ্যে আমি আগে লবণ দিইনি, এখন লবণ দিলাম। লবণটা এই সময়ই দিতে হবে। তারপর লবণটা দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। আর এইদিকে আমি কিছু মশলা ভিজিয়ে রেখেছি, যেমন হচ্ছে কাজু, চারমগজ আর পোস্ত। এইটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করতে হবে, তাহলে এটা স্মুথ পেস্ট তৈরি হবে। মশলা আর চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যেই দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটা আপনারা একটু শুকনো খোলায় হালকা করে উলিয়ে নেবেন, তাহলে টেস্টটা এনহ্যান্স হবে। তারপর কাসুরি মেথিটা দেওয়ার পর ভালোভাবে চিকেনের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যে আমি কাজু বাদামের পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা তার মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিচ্ছু মশলা কিন্তু নষ্ট করি না। দেওয়ার পর বাটি ধোয়া জলটাও তার মধ্যে দিয়ে দিই, যেন মশলা একটুও নষ্ট না হয়, সব মশলা রান্নার মধ্যে যায়। তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। টক দইটাও আমার বাড়িতে ঘরেই পাতি। টক দই দিয়ে দিলাম। তারপরে নাড়ানোর পর কিছুটা চিকেন স্টক দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠবে রান্নাটা, তারপরে দিয়ে দিতে হবে নামানোর আগে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে রান্নাটা খুবই টেস্ট হয়। ফ্রেশ ক্রিম আপনারা অবশ্যই দিবেন। যদি ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে বাড়িতে আপনারা যদি ভালো দুধের সর থাকে, সেটাকে ফেটিয়ে নিয়েও দিতে পারেন। তারপর আবারও যখন ফ্রেশ ক্রিম দিয়ে কিছুটা ফুটে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ ডিম। আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠলেই ব্যাস রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব টেস্টি হবে।